আসসালামু আলাইকুম সবাইকে। ফেসিবাদ অপসারণের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয়। আমি আবারও বলি, ফেসিবাদ অপসারণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয়। তো এই কথাটা আপনার এই মর্মে কালকে আপনার হয়তোবা রাষ্ট্রপতি ভাষণ দিতে পারে বা বক্তব্য রাখতে পারে। তো বাংলা ট্রিবিউন নামে একটা পত্রিকা আপনার আজকে এই ওনার বক্তৃতাটা আবার প্রকাশ করে দিচ্ছে, বক্তব্যটা। হ্যাঁ, তো বক্তব্যটা আসলে উনি আপনার লিখলে বা নিজে থেকে বললে সেটা উনি হয়তো বা ওনার নিজের কাছেই রাখতো বা বলতো না, হয়তো এটা ওনাকে সরকার লিখে দিচ্ছে। তো এটা আবার হয়তো বা কোনো কৌশলগত কারণে আজকে আবার সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে, যদি ঘটনাটা সত্যি হয় আর কি। কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলতেছে যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি বাদ ছিল, আওয়ামী লীগের পক্ষ নিয়ে একটা পর্যায়ে মানে শেষ জোরটা ছিল। তো এটাও যদি নষ্ট হয়ে যায় বা আপনার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে চলে যায়, তাহলে আর কি থাকলো আওয়ামী লীগের? হ্যাঁ, মূল আলোচনার বিষয় ছিল এটাই। তো আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে চুপ্পু যদি নিজে লিখে নাও থাকে, তাহলে যদি লিখেও দিয়ে দেয় সরকার, তাহলে উনি স্বাক্ষর করছে। ঠিক আছে, স্বাক্ষর করছে। তো স্বাক্ষর করার পিছনে কারণ হচ্ছে, কারণ উনি যদি স্বাক্ষর না করে, তাহলে কালকে হয়তো বা মনে করেন যে চুপ্পুকে নিয়ে একটা বড় কিছু একটা হইতো, বা চুপ্পু যদি আপনার যদি রিজাইন করতো, তাহলে উনি সাথে সাথে অ্যারেস্ট হলে উনি হয়তো বা কোনো একদিন আপনার যাবজ্জীবন কিংবা কারাগারে থাকতো, কিংবা হয়তো বা ফাঁসিও হইতে পারতো। তো সেজন্য উনি এই কাজটা করে নাই। তো উনি এখন এই সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করে আগামীকালকে আপনার আপনার জুলাই সনদের আপনার বক্তব্য রাখবেন। ঠিক আছে, তো এই বক্তব্যটাই আপনার আজকে আপনার বাংলা ট্রিবিউন নামে একটা সংবাদপত্র আপনার প্রকাশ করে দিচ্ছে। তো আমার এখানে দুটো বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কৌশলগত কারণে করছে এটা, আর আরেকটা হচ্ছে হয়তো বা প্রকাশ পেয়ে গেছে সরকারের অন্তরালে, আর নাইলে হয়তো বা এটাকে আপনার কোনো রাজনৈতিক কৌশল হিসাবে জিনিসটাকে আনা হয়েছে, যেটা নাকি হয়তো বা কালকে প্রকাশ করবে না চুক্তি, হ্যাঁ, বা বক্তব্য দিবে না। তবে আমার ধারণা যে এটা উনি দিবে, কারণ হচ্ছে যে এছাড়া আর কোনো রাস্তা নাই চুক্তি সাহেবের। হ্যাঁ, এছাড়া আর কোনো রাস্তা নাই। তখনই চুক্তিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল যে কার জন্য বসানো হয়েছে, কার ভারতে বসানো হয়েছে, মানে এমন লোক বসানো হয়েছে যে হাসিনার কথা অকপটে শুনবে। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো আমি লাস্টে একটু আপনার সাথে শেয়ার করলাম। দেখা যাক কালকে কি হয়, চুপ্পু বক্তৃতা দেয় কিনা। আর চুপ্পু যদি এই বক্তৃতাটা দেয়, দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে চলে যাবে এই জিনিসটা। ঠিক আছে, বিপক্ষে যদি যায়, তাহলে না দিয়েও কোনো উপায় ছিল না। না দিলে হয়তো বা উনি হয় পদত্যাগ করতে, নাহলে বা কালকেই হয়তো বা চুপ্পুর আপনার এই হয়তো বা সবাই পদত্যাগ দাবি করতে এবং পদত্যাগ করতে বাধ্য হইতো হয়তো বা। ঠিক আছে, আর বাংলা ট্রিবিউন বরাদ দিয়ে যেটা বলছে, সেটা আমি আজকে বললাম, হয়তো বা সেই বক্তব্যটা কালকে আগামীকালকে প্রকাশ পেতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।